বন্ধুরা, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যেকার যুদ্ধের মধ্য দিয়ে একটা সুখবর বার্তা বয়ে নিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সুখবরটা কি? আপনারা জানেন যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনাময় কিন্তু তৈরি হয়েছে। আর এই যুদ্ধটা মূলত তাদের সীমান্তর একটা বিষয় নিয়ে যুদ্ধটা শুরু হয়েছে, এবং এই যুদ্ধে তো অনেক প্রাণহানি হয়েছে, সেটা তো রয়েছে। কিন্তু এই যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী না হয় সেটি নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে একটা খবর দিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতি। কিন্তু থাইল্যান্ডের পক্ষ থেকে কি বলছে? থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যুদ্ধবিরতিতে সম্মত, কিন্তু কম্বোডিয়া তারা কি যুদ্ধবিরতিতে সম্মত হবে? তারা কি বসবে এই আলোচনার মধ্যে? কি হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম্বোডিয়া এবং থাইল্যান্ড নেতাদের দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য অবিলম্বে বৈঠক বসতে সম্মত হয়েছেন। বিষয়টা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দুই দেশের মধ্যেকার যে প্রেসিডেন্ট রয়েছেন তাদেরকে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছেন, এবং বলা হচ্ছে যে খুব দ্রুতই এই যুদ্ধবিরতিটার প্রয়োজন রয়েছে। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে দুইটি নেতার সঙ্গে তার আলোচনা হয়েছে এবং উভয় পক্ষে দ্রুত শান্তির আলোচনায় বসতে সম্মত হয়েছে। দেখেন, দুটি রাষ্ট্র কিন্তু যুদ্ধ থেমে যাবে এবং দুই দেশের মন্ত্রী বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা কিন্তু একই গোল টেবিলে বসবেন, এক কাপে চা খাবেন। কিন্তু মাঝখান থেকে প্রাণ হারায় কারা? মাঝখান থেকে প্রাণ হারায় বেসামরিক নাগরিক, প্রাণ হারায় সৈন্যরা। কিন্তু যারা দায়িত্বে থাকে তাদের কি হয়? তো স্থানীয় সময় শনিবার স্কটল্যান্ডে নিজেদের ব্যক্তিগত গল্ফ রিসোর্স সফরের শুরুতেই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রুথ সোশ্যালে লিখেছেন, উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনা বসতে সক্ষম হয়েছেন। এটা খুবই ভালো একটা সংবাদ। আর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুথাম তিনি যুদ্ধবিরতিতে সম্মত বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি বলেছেন এই ব্যাপারে কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড। অর্থাৎ থাইল্যান্ড তিনি বলছেন যে তারা যুদ্ধবিরতিতে সম্মত, বসবেন, যুদ্ধবিরতিতেও রয়েছে। কিন্তু কম্বোডিয়া তারা আসলে কি করতে চায়? কম্বোডিয়াকে আসলে তারা যুদ্ধবিরতিতে সম্মত হতে চায়? তারা কি বসবে সে শান্তি আলোচনার মধ্যে? যদি না বসে তাহলে যুদ্ধ চলবেই, আর যদি বসে তাহলে যুদ্ধবিরতি একটা সম্মত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, যুদ্ধ এবং যুদ্ধ নিয়ে অনেক ঘটনায় তো আমরা দেখলাম, এবং সেখানে 33 সেনাবাহিনী নিহত হয়েছে, বেসামরিক নাগরিক নিহত হয়েছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কত অঘটন ঘটে গিয়েছে। একটা যুদ্ধ কখনো একটা দেশকে শান্ত করতে পারে না, একটা যুদ্ধ কখনো একটা মানুষকে শান্তি নিয়ে আসতে পারে না, শুধু ক্ষতি আর প্রাণহানি হয়। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন।